হে মোহিনী রূপ ধারণকারী প্রভু, যদি আমায় কোনোদিনও কিছু দিতে হয় তবে ওই মোহিনী রূপ ধারণ করে কন্যা রত্ন হয়ে তুমি যেন আমার ঘরে দেখা দিও। সেই দেবতাকে স্বয়ং সূর্য দেবতা। এত দেবতাগণ দাঁড়িয়ে রয়েছেন, সকলের মনের মধ্যে কি চলছে পূর্ণ ব্রহ্ম ভগবান সবই জানেন। এখানে শত শত ভক্ত রয়েছেন, আপনার পাশের জনের মনে কি আছে আপনি জানেন না বাবা, আবার আপনার মনে কি আছেন তিনি জানেন না। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের মনের মধ্যে কি বাসনা, কি কামনা, অন্তর্যামী স্বয়ং ভগবান অন্তর মাঝে বসে সবই তিনি জানতে পারেন, বুঝতে পারেন। তাই ভগবান চিন্তা করলেন, হে সূর্যদেব, সকল দেবতাগণ আমাকে কত রূপে পাবার বাসনা করছে, আমাকে দেখে তারা পাগল হয়েছে, মোহিত হয়েছে, রূপমাধুর্যে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। কত দেবতা আমাকে স্ত্রী রূপে ঘরণী রূপে পাবার জন্য বাসনা করছে, কিন্তু একমাত্র তুমি কন্যা রূপে পাবার জন্য বাসনা করলে আমার কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখুন তো, এই জগৎ সংসারে কোনো মা যখন গর্ভবতী হন, তার সংসারে বেশিরভাগ মানুষ চিন্তা করে যেন একটা পুত্র সন্তানের জন্ম হয়, তাই না? বিশেষ করে গ্রাম বাংলার মায়েরা, ওরে বাবা রে বাবা, এখন না হয় একটু কম হয়েছে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু আগেকার দিনে মায়েরা, ওরে বাবা, বংশে যদি হয় একটা নাতি, ওই নাতি দেবে আমার স্বর্গে বাতি, মানে নাতি হলেই স্বর্গে বাতি জ্বলে যাবে, এমন একটা ব্যাপার। পুত্রের বাসনা কার না থাকে গো বাবা, হ্যাঁ? তা যখন কোনো মা গর্ভবতী হন, ম্যাক্সিমাম ঘরে প্রায়শই মানুষজন চিন্তা করে যেন একটা পুত্র সন্তানের মুখ দেখতে পায়। কেন না? আমাদের বাসনা, শাস্ত্র বলছে, পুত নামক নরক থেকে যে আমাদের ত্রাণ করে সেই হলো পুত্র। কিন্তু প্রশ্নটা এখানে, পুত্র হলেই কি আমার নরক যন্ত্রণা হতে মুক্তি লাভ হবে? হ্যাঁ, ছেলে হলেই আমার বংশ উদ্ধার হয়ে গেল, ছেলে হলেই আমার আর নরক যন্ত্রণা থাকবে না? তাহলে শাস্ত্র পড়ে দেখুন, পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী? রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। ছেলে হলেই যদি আমার নরক যন্ত্রণা হতে ত্রাণ হয়ে যেত, তাহলে দুর্যোধন, সেও তো ছিল পুত্র। হ্যাঁ, দুর্যোধনের ওই একটা পুত্রের কুবাসনা, কুকামনার জন্য, কুমতলবের জন্য সম্পূর্ণ বংশটা একদিন অকালে ধ্বংসের পথে চলে গেল। তাহলে আমাদের মনে শুধু এই বাসনা রাখতে হবে বাবা, পুত্র হোক বা কন্যাই হোক, সে যেন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তিমতী হতে পারে। ভগবানের চরণে শুধু এটুকু প্রার্থনা জানাবো যে, হে দয়াময়, তুমি আমাকে পুত্র দাও বা কন্যা দাও, সে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। শুধু ছেলে হলেই বংশ উদ্ধার হবে তা নয়, সে যদি অপুত্র হয়, কুপুত্র হয়, কোনদিন নরক যন্ত্রণা হতে মুক্তি পাবে না। আমি ছেলে মেয়ে পুত্র কন্যাকে সমান অধিকার দিচ্ছি, কাউকে ছোট করছি এটা ভাববেন না। পুত্র যেমন ধ্রুব প্রহ্লাদ ছিল, কন্যা তেমন বিষ্ণুপ্রিয়া দেবী মীরাবাইয়ের মতো কন্যাও ছিল বাবা। তাহলে কেউ ছোট নয়। বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান আসে, সেই সন্তানের দ্বারা পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, 7 7 14 পুরুষ পূর্ণ ব্রহ্মের চরণ লাভ করবে। একজন মা যখন গর্ভবতী হন, তখন যে তার কতটা যন্ত্রণা, কতটা ব্যথা, এটা তো ভাষায় বলে প্রকাশ করা যায় না কি গো মায়েরা? আমরা মেয়েরা বড় কোমল, গায়ে একটা ছুঁচ ফোটাতে, একটা ইঞ্জেকশন ফোটাতে আমাদের কত ভয় করে, কত আতঙ্ক হয়। কিন্তু সেই মেয়েটা যখন গর্ভবতী হয়, সন্তান ধারণ করে, হাজার হাজার যন্ত্রণাকে হাসি মুখে বরণ করে নেয় একটিবার মা বলা ডাক শোনার জন্য। একজন নারীর জীবন তখনই পূর্ণতা পায় যখন সে একবার মা হয়ে মা বলা ডাক শুনতে পায়।
কিন্তু সেই মেয়েটা গর্ভবতী হয়ে মায়েদের 7 মাসে 9 মাসে একটা অনুষ্ঠান হয় না, কি বলে জানো? স্বাদ ভক্ষ। স্বাদ, জীবনের যত স্বাদ আজকে মিটিয়ে নাও, কেননা এরপরে তুমি ফিরে আসতেও পারো, নাও আসতে পারো। তাহলে নিজের জীবনটাকে বাজি রেখে জীবন মৃত্যুর লড়াই করে যে মেয়েটা একজন কন্যা সন্তানকে জন্ম দিল, তারপরেও সেই মেয়েটাকে কখনো কখনো এত যন্ত্রণা এত লাঞ্ছনা সহ্য করতে হয়। অপরাধ মাত্র পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান হয়েছে বলে কখনো কখনো তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তাই এই দ্বিচারিতা যেন আমাদের মধ্যে না থাকে, পুত্র হোক বা কন্যাই হোক, ভাবনা শুধু একটাই থাকবে আমাদের, সে যেন কৃষ্ণ বলে কাঁদতে জানে। প্রকৃত কৃষ্ণ ভক্ত সন্তান যদি হয় বাবা, সেই প্রকৃত কৃষ্ণ ভক্ত সন্তান পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সে একা সুখে থাকার বাসনা কখনোই করবে না। তার প্রমাণ যদি পেতে চান তাহলে শুনুন। পান্ডারপুরে এক হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান থাকত। সেই পান্ডারপুরে যে ছেলেটি থাকতো তার নাম হলো ভক্ত পুণ্ডলী। সেই পুণ্ডলী কি করতো জানেন? দিবানিশি অহর্নিশি পিতা মাতার চরণ সেবা করতে। আর পিতা মাতার চরণ সেবা করতে করতে আজকে তার জীর্ণ শীর্ণ শরীর বৃদ্ধ মাতাকে বৃদ্ধ পিতাকে মাথায় করে নিয়ে চন্দ্রভাগা নদীর জলে স্নান করাতে চায়। আর মনে মনে শুধু তার একটাই বাসনা, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া। ওগো কবে আমি বিষয় ছেড়ে, কবে আমি বিষয় ছেড়ে যাব বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামের নামাবলী পড়ব আমি, কবে আমি বিষয়ে ছেড়ে ওগো দয়া কৃষ্ণ নামের নামাবলী পড়ব আমি, কবে আমি বিষয়ে ছেড়ে যাব মথুরায়। কৃষ্ণই আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, করব দর্শন, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার
কৃষ্ণ হরি হরি নামে বল। কাঁদবে কবে আমার পুরাণ কবে আমার পুরাণ হইলা কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাণ কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ জপ করে, কিন্তু ওই পুণ্ডরীক তার ঘরে রয়েছে বৃদ্ধ পিতা মাতা, মা বাবা বড় বৃদ্ধ হয়েছে। এমতো অবস্থায় তার তীর্থ ভ্রমণের শখ মেটে না। তীর্থ ভ্রমণে যাওয়ার ইচ্ছা তার বড়, কিন্তু কখনো যেতে পারে না কোথাও। বৃদ্ধ পিতা মাতার চরণ সেবা করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, খুব মনোযোগ সহকারে আস্বাদন করব আমরা। পিতা মাতার চরণ সেবা যদি কেউ করতে পারে, তার কি দশা হয়, কি গতি হয়, একবার শুনে নাও। এই জগতে সবাই তোমাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো, বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা তোমাকে কেউ দিতে পারবে না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী ভূমে গরীয়সী মাতা মাতো পরতরম নহি। যার পিতা মাতা খুশি হয়, সুখী হয়, আনন্দ পায়, তাকে কষ্ট করে বৃন্দাবনে যেতে হয় না, তাকে কষ্ট করে কাশী ধাম যেতে হয় না, পুরী ধাম যেতে হয় না, বৃন্দাবন তার নিজের বাড়িটাই তৈরি হয়ে যায়। তাই এই ছোট্ট কাহিনীর মধ্যে আমরা শুনবো, জানবো যে মা বাবার সেবা করলে পরে তার কি দশা হয়, কি পরিণাম। তা ওই ভক্ত পুণ্ডরীক বৃদ্ধ পিতা মাতা ঘরে আছে, দিন রাত বাবা মার চরণ সেবা করে। বৃদ্ধ মা বাবাকে মাথায় করে নিয়ে চন্দ্রভাগা নদীর জলে স্নান করায়, চরণ সেবা করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, নিজ হাতে খাবার খাইয়ে দেয়। একদিন কি হলো জানো? দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন যে ওই পাণ্ডারপুরে আমার একজন ভক্ত বিরাজ করে, দিবানিশি পিতা মাতার চরণ সেবা করে, তাই আমি যাব ওই পুণ্ডরীক ভক্তকে দর্শন করার জন্য। আজকে ভগবান রাতের অন্ধকারে সেই দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ নিজে আসছেন ভক্তকে দর্শন করার জন্য। রুক্মিণী দেবী হাতটা চেপে ধরেছে, প্রভু গো, তুমি যাচ্ছ ভক্ত দর্শনে, আমি যে অর্ধাঙ্গিনী, অর্ধ অঙ্গে তো সেবা হয় না প্রভু, তুমি আমাকেও সঙ্গে নিয়ে চলো। স্বয়ং লক্ষ্মী দেবী অংশ রুক্মিণী দেবীকে সঙ্গে নিয়ে আজকে স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছে সেই পাণ্ডারপুরে। ওদিকে পাতা দিয়ে ছোট্ট একটা পর্ণ কুটিরের মধ্যে বাস করে পুণ্ডরীক। ভগবান মধ্যরাত্রে মধুর স্বরে ডাকছেন, পুণ্ডরীক, ওরে পুণ্ডরীক, আমি যে এসেছি তোকে একবার দেখবো বলে, একবার বেরিয়ে আয় না বাবা, তোর মতো ভক্তকে দর্শন করে আমি ধন্য হতে চাই। পুণ্ডরীক মনে মনে চিন্তা করে, এইবারে আমি আজ পড়লাম দোটা নয়, একদিকে পিতা মাতার সেবা আর অন্যদিকে আমার গোবিন্দের সেবা। কেন জানো? বৃদ্ধ পিতামাতা পুণ্ডরীকের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। পুণ্ডরীক দেখছে মা বাবা এখনো গভীর নিদ্রায় যায়নি। মা বাবার মাথাটা যদি কোল থেকে নামিয়ে গোবিন্দ দর্শন করতে যায়, তাহলে পিতা মাতার সেবায় বড় ত্রুটি হয়ে যাবে, বৃদ্ধ পিতা মাতার ঘুম ভেঙে যাবে। তাই পুণ্ডরীক কেঁদে বলে, হে দয়াময়, নিজ গুণে কৃপা করে যখন এসেছো প্রভু, তোমার চরণ যুগলে আমার এই নিবেদন, কৃপা করে এলে যদি একটু ধৈর্য ধরে দাঁড়াও দেখি, হরি হরি নইলে সেবায় হবে ত্রুটি, রুক্মিণী দেবী বলে উঠলেন, হো প্রভু, এ তুমি কার বাড়িতে নিয়ে এসেছো আমায়? লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আমাদেরকে দর্শন করার জন্য নয়ন জলে ভাসে, আর এমন ভক্তের বাড়িতে তুমি এনেছো মা বাবার ঘুম ভেঙে যাবে বলে আমাদেরকে না ধৈর্য ধরে বাইরে দাঁড়াতে বলে? এ কেমন ভক্ত প্রভু? ভগবান বলছেন, রুক্মিণী,
আমি তো তোমাকে বলেছি আজকে আমি ভক্তকে দর্শন দিতে নয় দর্শন করতে এসেছি। মন্দিরে ভক্ত যখন আমার দর্শনে যায় ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থাকে, আর এমন ভক্তকে আমি দর্শন করতে এসেছি আজ। দেখো পিতা মাতার সেবায় যেন ত্রুটি না হয়, তাই আমি ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তবু পুণ্ডরীক বলছে একটু ধৈর্য ধরে দাঁড়া। এমনটি আমরা পারবো? মা বাবার সেবা করছি, ঘরের বাইরে যদি ভগবান এসে আমাদের ডাকে, রইল পিতামাতার সেবা, ছুটে যাবো আগে ভগবান দেখতে। হ্যাঁ? কি আশ্চর্য ঘটনা! ভগবান কত সময় ধরে দাঁড়িয়ে রয়েছেন, আর দাঁড়িয়ে থাকতে থাকতে ভগবান শ্রী গোবিন্দ আমার রুক্মিণী দেবীকে সঙ্গে নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তো তাই ঠিক এমনি ভাবে কোমরে হাত দিয়ে ভগবান দাঁড়িয়ে রয়েছেন। ওদিকে সময় অতিবাহিত হলো, পিতা মাতা গভীর নিদ্রায় যখন মগ্ন হলো, পুণ্ডরীক পিতা মাতার মাথা কোল থেকে নামিয়ে শয়ন করিয়ে ছুটতে ছুটতে দরজায় উন্মোচন করেছে, আর দুটি নয়নের জলে আমার গোবিন্দের চরণ দুটো ধুইয়ে দিচ্ছে। ভগবান বলে, ওরে পুণ্ডরীক, তোর মতো পিতৃ মাতৃ ভক্তকে দর্শন করে আজ আমি ভগবান ধন্য হলাম। ওরে পুণ্ডরীক, আজ আমি তোকে দেখতে এসেছিলাম, কেমন তোর ভক্তি, কেমন তোর অনুরাগ। বল পুণ্ডরীক, আমার কাছে তুই কি চাস? আমি স্বয়ং ভগবান এসেছি তোকে দেখতে, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিতে পারি। তুই রাজা হবি, তুই জমিদার হতে চাস, তুই যদি ইচ্ছা করিস স্বর্গের ওই দেবরাজ ইন্দ্রের আসনটাও আমি তোকে দিয়ে দিতে পারি পুণ্ডরীক। সেই নেই, পুণ্ডরীক নয়নের জলে বুক ভেসে যায়, আর কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার কাছে ছুটে যায়, সেই তুমি যখন আমার হয়েছ তবে আমার আর কিছুর প্রয়োজন নাই। তবে দিতে যদি হয় প্রভু, এই পান্ডারপুরবাসীকে উদ্ধার করার জন্য তুমি ওই নামে সে সদাই থেকো, ওই নামে সে সদাই থেকো, ওই নামে সে সদাই থেকো। আমি নয়ন জলে তোমার করব সেবা, ওই নামে সে সদাই থেকো, নয়ন জলে করব সেবা। না আর তো কিছু চাই না, আমি নয়ন জলে করব সেবা, আর তো কিছু চাই না হরি। নয়ন জলে করব সেবা, আর তো কিছু চাই না হরি। নয়ন জলে করব সেবা, আর তো কিছু চাই না হরি। নয়ন জলে করব সেবা, আর তো কিছু চাই না হরি। আর তো কিছু চাই না হরি, আর তো কিছু চাই না হরি। ওই নামে সে সদাই থেকো। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী স্বয়ং ভগবান ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্য ঠিক এমনি ভাবেই কোমরের উপরে হাত রেখে লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে, অর্থাৎ রুক্মিণী দেবীকে বামে নিয়ে রয়ে গেলেন ওই পান্ডারপুর গ্রামে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মহারাষ্ট্রে পান্ডারপুরে যখন আপনারা যাবেন, দর্শন করবেন বিঠ্ঠল ভগবান। অনেকে হয়তো দর্শন করেছেন, যারা যারা জাননি তাদের কাছে করজোরে প্রার্থনা করব যে পিতামাতার সেবা করলে পরে কি দশা হয়, কি গতি হয়, কি পরিণাম হয়, আপনারা নিজ চোখে দর্শন করে আসবেন। সেই পান্ডারপুরে স্বয়ং ভগবান রুক্মিণী দেবীকে সঙ্গে নিয়ে এইভাবে কোমরে হাত রেখে বিঠ্ঠল ভগবান রূপে এখনো পর্যন্ত পান্ডারপুরে বিরাজ করছেন। পান্ডারপুরটা কোথায়? সেই মহারাষ্ট্রে, যেখানে চৈতন্য মহাপ্রভুর দাদা বিশ্বরূপ তিনি দেহ রেখেছিলেন, আর তার